বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অনেকেরই প্রশ্ন, ভাই আপনারা এই যে পেঁপে বাগানের প্রজেক্ট গুলো করেন, এখানে আপনাদের আগাছাগুলো অর্থাৎ ঘাসগুলো কিভাবে নিড়িয়ে দেন? কীটনাশক স্প্রে করেন, না আপনার শ্রমিক দিয়ে লোক দিয়ে এগুলো করেন? এই প্রশ্নের উত্তর আজকে দিব। এখন কি পর্যায়ে আছে আমাদের পেঁপে গাছ একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি পেঁপে চলে আসছে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুল হয়ে গেছে। তো এখন আমি কি করে দিচ্ছি, আমরা যদি আপনাদের একটু দেখাই, এপাশে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের লোক নিয়ে কোদাল দিয়ে এই জমিটার যে আগাছা আছে, এই আগাছাগুলো যদি আমি নিচে দেখাই, এই আগাছাগুলো কোদাল দিয়ে আর কি আমরা পরিষ্কার করে নিচ্ছি। এটার কারণটা আমি যদি আপনাদের বলি, আমি যদি এখানে চাইলে পারে কম খরচে চাইলে আমি রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে এই আগাছাগুলো আমি করতে পারতাম, নির্মূল করতে পারতাম। কিন্তু এটা না করার কারণ হচ্ছে মাটির কিছু অণুজীব থাকে যেগুলো উপকারী, আর মাটির এই অণুজীব গুলো আপনারা যদি আগাছানাশক ব্যবহার করে এই ঘাসগুলো আপনি অপসারণ করেন, তাহলে সেই মাটির অণুজীব গুলো মারা যাবে এবং গাছ দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে। আর আমি যদি এইভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, আপনার গাছের শিকড়টা খাদ্য গ্রহণ করতে পারবে বেশি, সূর্যের তাপ প্রবেশ করতে পারবে বেশি, সালোক সংশ্লেষণ হবে বেশি। এই যে পাতার যদি আমি একটু দেখাই, দেখেন আমরা জিপসাম প্রয়োগ করেছি। জিপসাম প্রয়োগের পরে এভাবে আমাদের বেডের ওপরে যে আগাছাগুলো ছিল, এগুলো নিয়ে কোদাল দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি। আর যদি আহ, আগামীকালকে এই জমিটাতে এই পাশ দিয়ে ফসফেট, পটাশ এবং ডিএপি সার মিক্স করে আমরা এখানে চারপাশ রিং করে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। যদি আল্লাহ প্রদত্ত বৃষ্টি হয় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে আমরা সেচ দিয়ে দিব 1 সপ্তাহের মধ্যে। আর এই যে এখন যে ফুল জালি, এটা যদি সেচের অভাব হয় তাহলে কিন্তু ঝরে পড়ে যাবে। এক্ষেত্রে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হবে পেঁপে গাছ নিয়ে। আর এর পরপরই প্রথমবারের মতো আমরা মোটামুটি 100 গ্রাম করে, যদি বৃষ্টি হয় সেচের পরে, এই গাছগুলোর পিছে 100 গ্রাম করে ইউরিয়া সার ব্যবহার করব। গাছগুলোকে আরেকটু লম্বা করতে হবে আমাদের। গাছের গঠনগুলো দেখতে পাচ্ছেন, ফুল জালি দেখতে পাচ্ছেন। আর আমরা পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করছি, এখন বর্তমানে ব্যবহার করছি কোদাল, এবং কোদাল দিয়েই এই আগাছাগুলো নির্মূল করছি। তো আগাছা সম্বন্ধে যে আপনাদের প্রশ্নশীল ছিল, আশা করছি আমরা কি পদ্ধতিতে আগাছা নির্মূল করি এটা দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গাছ এবং জমি দীর্ঘমেয়াদী উপকৃত হবে। সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর পেঁপে গাছের পরিচর্যা এবং অন্যান্য বিষয় ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।